আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসছি র্যান্ডেল ফার্ম। এটা হচ্ছে 95 একনি রোড। আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে এখানে হলো স্ট্রবেরির ফার্ম, বিশাল বড় ফার্ম, এরিয়া জুড়ে এই স্ট্রবেরি ফার্মটা। আমাদের সিডনি থেকে এখানে আসতে সময় লাগছে 25 মিনিট। তো আমরা পরিবার সহকারে আসছি এখানে। দেখেন বাচ্চা কাচ্চা খুবই এনজয় করতেছে তারা এই স্ট্রবেরি পিক আপ উৎসবে। আপনাদেরকে জানায় রাখি, এই যে স্ট্রবেরিগুলো আমরা পিক আপ করলাম, এক এলবোর জন্য কত টাকা? 2.5 কেট এক এলবির জন্য। এখানে অনেকেই আসছে, অলরেডি সকাল থেকে নিয়ে পিক আপ করছে, এখন আমরা পিক আপ করতেছি। তো এটা একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে, মনে হয় মাসের 10 থেকে 15 দিন হয়তো বা এটা চলমান থাকে। তো আমি নিজেও, আমার খুবই ভালো লাগতেছে যে একদম ফ্রেশ টাটকা স্ট্রবেরি। আমি একটু খেয়ে টেস্টটা আপনাদেরকে বলতেছি, আপনারা কিছু মনে করবেন না। যারা সিডনিবাসী আছেন তারা অবশ্যই আসবেন, আর যারা দূর দূরান্তে আসো তাদের জন্য কি বলবো যে আসলে ফ্রেশটা খাওয়া একটু টাফ। তারপর আমি খাচ্ছি আর কি, এই না অনেক জুসি, এমনকি বিগ। আমি সবার ডাকমার থেকে কিনে, আমার মেয়ে খুব পছন্দ করে স্ট্রবেরিটা, কিন্তু এরকম যে ভালো, এরকম যে ফ্রেশ টেস্ট সেটা আমার জানা ছিল না। সবই হলো মহান আল্লাহ তাআলার সৃষ্টি। মহান আল্লাহ তাআলা এত সুস্বাদু ফল আমাদেরকে দিচ্ছে, এটা আসলে সবসময় শুকরিয়া করা উচিত। তো আমি সবসময় শুকরিয়া করার চেষ্টা করি। তো ফ্রেশ ফুড এখান থেকে পিক করা, ফার্ম থেকে পিক করা আজকে আমার প্রথম অভিজ্ঞতা। আমার বিশেষ করে টেস্টের জন্য ভালো লাগতেছে। আমার মেয়ে বিশেষ করে এই স্ট্রবেরিটা খুবই পছন্দ করে। এটা আমি মাসে অন্তত 2-3 বার হচ্ছে ইয়ে থেকে শোবেস বা ওয়ালমার্ট থেকে এই স্ট্রবেরিগুলো আমি কিনি। তো দেখেন, এই ঝুড়িটাও দেখাই আপনাদেরকে, ঝুড়িটা অলরেডি দেখানো হচ্ছে, সাথে আবার লবণ নিয়ে আসা হয়েছে। যত পারি খাইতে পারবো আর কি, এটা টোটালি ফ্রি। এখানে আপনি যত খেতে পারেন আর কি। আমি টার্গেট নিচ্ছি যে মিনিমাম 100 পিস টার্গেট আমার, যে আমি খাবোই আজকে, সেভাবে আমি প্রস্তুতি নিয়ে আসছি। তো আল্লাহ তাআলা সব কিছু নিয়ামতই ভালো। যারা স্ট্রবেরি খেতে পারতেছো না, তোমার মনে করবে না যে তোমার এখানে নিয়ামত নাই, তোমার এখানে অন্য নিয়ামত আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে ফলের তো অভাব নাই, অফুরন্ত নিয়ামত দিয়ে রাখছে। আসলে অনেকে ভাবে কি যে সে এখানে আছে, ওখানে মনে অনেক ভালো আছে, এখানে এত কিছু আছে না। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা কিছু না কিছু নিয়ামত, সৌন্দর্য সব কিছু দিয়ে রাখছে। সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, যেটাকে বলা হয় আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশেও আলহামদুলিল্লাহ, কানাডায় তো সবসময় আলহামদুলিল্লাহ। সব কিছু এখানে কিছু পাচ্ছি, কিছু পাচ্ছি না। বাংলাদেশে কিছু পেয়েছিলাম, কিছু পাইনি, এটা থাকবেই পৃথিবীতে। তো হৃদিত, কেমন লাগতেছে আজকে তোমার? ও খুব এনজয় করতেছে আজকে, ভালো লাগতেছে। রিদিকা আসো মা, রিদিকা, আমার মেয়ের একটু কথা শুনবো। কেমন লাগছে আজকে এই স্ট্রবেরি পিক? বলো সবাইকে। হ্যাঁ, ভালো লাগছে আজকে দিনটা। আচ্ছা, আজকে দিনটা সে খুব এনজয় করতেছে। তো খেয়েছো তুমি? কয়টা খাইছো? 4টা। আজকে কয়টা টার্গেট নিছো খাবা? কয়টা টার্গেট দিছো? আমি 100টা টার্গেট নিছি, তুমি কয়টা? 100টা খাবো। আমি 50টা। রেডিট কয়টা? 20টা। তো আমরা আমাদের টার্গেট ফুলফিল করবো। আপনাদের ভাবে ভিডিও মেক করতেছে। তুমি কয়টা খাবা? আমি অলরেডি অন্তত 20টা খেয়ে ফেলছি। 20টা খেয়ে ফেলছে, অলরেডি সে 20টা খেয়ে ফেলছে। আমরা আমাদের আরো হয়তো 1 ঘন্টার সময় এক্সপেন্ড করে আমরা ইনশাআল্লাহ চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।